আপনাদের জন্য অনেক কষ্ট দিয়েছি, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করাইছি। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আমাদেরকে একটু দিক নির্দেশনা বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান করছি ইমরান হক ভাই। সম্মানিত আজকের এই মধুবন মিষ্টিঘরের ঐতিহ্যবাহী ফতেপুর বাজারের মধুবন মিষ্টিঘরের শুভ উদ্বোধনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে গোয়েনঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব ফারুক আহমদ সাহেব সহ অতিথিবৃন্দ এবং অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ান, আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের নেতৃবৃন্দ, বক্তব্য সূত্র গ্রহণ করে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি নিজে অত্যন্ত আনন্দিত। এক সময় আমরা ফতেপুর এবং হরিপুর চিকনাগুল এক ইউনিয়ন ছিল। আজকে আমরা পৃথক হয়ে দুই উপজেলায় 3টি ইউনিয়নে বিভক্ত হয়ে গেছি। কিন্তু আজকে অত্যন্ত আনন্দিত। বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি আমাদের চিকনাগুল ভাইরা ফতেপুর বাজারে যে ব্যবসা শুরু করেছে। আমরা আশা করব আমরা এবং একতার বন্ধনে যেন আগে যে রূপ ছিলাম সেই রূপভাবে যেন আমরা সুন্দরভাবে একতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা চলতে পারি। এবং অত এলাকার সম্মানিত মুরব্বিয়ান ভাইদের প্রতি আহ্বান থাকবো, আপনারা তাদের সাথে এবং যারা ব্যবসা করবেন উভয় জনের সুসম্পর্ক রেখে আপনজন হিসেবে চলাফেরা করে আপনাদের তারা যে আশা করে ব্যবসা শুরু করেছে অবশ্যই আপনারা তাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে তাদের এই অগ্রযাত্রা ব্যবসা শুভ হোক এবং তাদের অভিষ্ট লক্ষ্যে যেন ব্যবসার মাধ্যমে এগিয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের নামাজ নিকটে আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব সারওয়ার রহিম চৌধুরী সাহেবকে 1 মিনিট কথা বলার জন্য। আজকের এই মধুবন ফতেপুর শাখার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি আমাদের গোয়েনঘাট উপজেলার চেয়ারম্যান মহোদয় এবং বিশেষ অতিথি বৃন্দ এবং অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বক্তব্য এমন কিছু না, 1 মিনিট সময় 60 সেকেন্ড চলে যায়। আমি দেখেন এই যে একটা স্ট্যান্ডার্ড শহরের মতো করে বানানো এই আমাদের চিকনাগুলের বাচ্চারা যুবক যারা ছোট বললা আশা করে নিয়ে আসছে আপনাদের জন্য যে মধুবনের একটা নাম আছে বাজারে, এটা ভালো বিস্কিট এবং ভালো মিষ্টি তৈরি করে তারা। এর জন্য আপনাদের জন্য বাজারের অন্যান্য দোকানের তুলনায় এটা একটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আজকের দিনের জন্য। তো আমরা আশা করব যে ইনশাল্লাহ আগামী দিন চিকনাগুল বাজার তো ওরা একটা শাখা নিয়ে যাবে, আমাদেরকে পছন্দ না করে আপনাদেরকে পছন্দ করে এখানে আসছে। সবাই এর উপরে একটা হাততালি দেন তাদের জন্য। আমাদের এলাকার জন্মসব পুলাবান কিন্তু আপনাদেরকে পছন্দ করে ব্যবসা করতে এখানে আসছে। আল্লাহ কি বলছেন যে ব্যবসাতে দিছি বরকত 90 ভাগ আর 10 ভাগে চাকরিতে। ব্যবসা পছন্দ করছে তারা। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। এরাই আমাদের কেউ ভাতিজা, কেউ ভাই, কেউ এরাই আমাদের ছোট বল্লা সবাই আসছে চিকনাগুল থেকে। এখন ব্যাপার হলো আপনারা সহযোগিতা লাগবে এখানে। চিকনাগুল থেকে এখানে অনেক দূর, আমরা বিস্কুট কিনতে আসবো না। এরা যদি বিক্রি না করতে পারে বেশি দিন টিকাও সম্ভব না। আপনারা বুঝতেছেন জায়গা ভাড়া এটা সেটা, কর্মচারী, আপনারা সবাই সহযোগিতা করবেন তো? সবার প্রতি দোয়া রইল এবং ভালোবাসা। আল্লাহ এদেরকে আরো উন্নতি করুক, আমাদের চিকনাগুলো একটা ব্রাঞ্চ যত তাড়াতাড়ি করুক আমরা আশা করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি হাফেজ সালাউদ্দিন কামাল, পরিচালক মধুবন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ফতেপুর বাজার মধুবন অভিজাত মিষ্টি বিপণী উদ্বোধন উপলক্ষে আজকে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আজকে উপস্থিত আছেন এলাকাবাসী ভাই মুরব্বীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধুবন অভিজাত মিষ্টি বিপণী আজকে বাংলাদেশের মধ্যে আমরা চিটাং থেকে শুরু হয়েছে, এরপরে ঢাকা, এরপর আমরা সিলেট আমাদের আজকে 17 বছর রানিং সিলেটে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ার বরকতে সবার সাহায্য সহযোগিতায় আমরা আজকে এই পর্যন্ত আমাদের মধুবনের মান এবং কোয়ালিটি সব দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আজকের দিন পর্যন্ত আমরা ভালো করতে পারছি, রাখতে পারছি। তো ভবিষ্যতেও আপনারা দোয়া করবেন যাতে আমরা মধুবনের যতগুলো মাল এখন যতগুলো আমাদের আইটেম সব যাতে আমরা আপনাদেরকে সুন্দরভাবে এবং বিশুদ্ধভাবে কোয়ালিটি সম্পন্ন মাল আপনাদেরকে দিতে পারি। আর ফতেপুর বাজার আজকের এই মধুবনের শুভ উদ্বোধনের এদের শুভ কামনা করতেছি, এদের যাতে আল্লাহ তালা বরকত দান করে আল্লাহ তালার কাছে আমরা এই প্রার্থনা করতেছি। আর এলাকাবাসী যারা উপস্থিত হচ্ছেন সবাইকে মধুবনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে এই ফতেপুর বাজার আপনাদের এই বাজারের জন্য আমরা একটা মধুবনের একটা শাখা দিছি। আপনারা সবাই আন্তরিকভাবে যারা ব্যবসা করতেছেন সবাই ছেলেরা বাচ্চারা এদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, ভালো পরামর্শ দেবেন ইনশাল্লাহ। এই কামনা সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত পরিচালক সাহেবকে। সম্মানিত উপস্থিতি পর্যায়ে সংক্ষিপ্ত রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি হাফেজ আব্দুল মুসাব্বির সাহেব, সাবেক সদস্য 8 নং ওয়ার্ড 6 নম্বর চিকনাকুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফতেপুর, চিকনাগুল এবং হরিপুরের শিক্ষিত যুবকদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নাম হয়েছে জালালি বিজনেস গ্রুপের আয়োজনে আজকের এই মিলাদ মাহফিল এবং উদ্বোধনী অনুষ্ঠানের আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোয়াইনঘাটের মানুষের এবং মাটির স্পন্দন, শুধু গোয়াইনঘাট না জনতাপুরের মানুষেরও অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমার সামনে এবং মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত যুবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি যে ফতেপুর বাজারে শিক্ষিত যুবকদের সমন্বয়ে একটি অভিজাত মিষ্টি বিপণী বিতানের আয়োজন করা হয়েছে এবং এই দোকান থেকে তারা মানুষের সেবা দান করবে। আমরা ভালো একটি উন্নত মানের মিষ্টি এবং বিভিন্ন আইটেম পাওয়ার একটা যথোপযুক্ত স্থান হয়েছে। আমি অত্র এলাকার মানুষের কাছে বিনীত অনুরোধ করব, যেহেতু ওরা সবাই যুবক এবং ছাত্র মানুষ, তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাতকে প্রসারিত করার জন্য বিনীত অনুরোধ করছি। পাশাপাশি বিজনেস গ্রুপের সকল ভাইদের প্রতি অনুরোধ করব, ব্যবসাতে প্রথম শর্ত হচ্ছে ব্যবহার। ভালো ব্যবহারের মাধ্যমে অত্র এলাকার মানুষের মন জয় করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের সভার প্রধান অতিথি জনাব ফারুক আহমদ সাহেব, চেয়ারম্যান গোয়েনঘাট উপজেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। মধুবন অভিজাত মিষ্টি বিপণীর ফতেপুর বাজারে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ব্যবসায়ী, যুবক, ছাত্র ভাইয়ের, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ওনার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে শহরে পরিণত করবে। ওনার বক্তব্যটা কি দাঁড়ায়? তার মানে কি, মানে শহরের মতো সব গাছপালা কেটে সব কি অট্টালিকা, বিল্ডিং, 4তলা 5তলা বিল্ডিং করবে সেটা বুঝাইছেন উনি? উনি সেটা বুঝান নাই। উনি যেটা বলছেন
শহরের মানুষ যে সুযোগ সুবিধা পায়, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষও যাতে সেই সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ তিনি সৃষ্টি করে দেবেন। সেই সুযোগ সৃষ্টি করতে হলে প্রথমে যে জিনিসটা দরকার বিদ্যুৎ। আজকে আপনারা খুব শুনে খুশি হবেন, হয়তো অনেকেই জানেন গোয়েনঘাট শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। প্রত্যেকের ঘরে কিন্তু এখন বিদ্যুৎ আছে। সরকার সৌর বিদ্যুৎ চালু করছিল, এই বছর থেকে, এই জুনের পরের থেকে আর সৌর বিদ্যুৎ দেওয়া হচ্ছে না, কারণ এখন প্রত্যেকের ঘরে বিদ্যুৎ আছে। আপনি যদি শিল্পায়ন করতে হয়, একটা এলাকা উন্নত করতে হয়, বিদ্যুৎ কিন্তু অপরিহার্য। আজকে এই ফতেপুর বাজারে আপনার মধুবনের শাখা কয়েকজন যুবক উদ্যোক্তারা আজকে করেছেন। আজকে ইচ্ছা যদি করেন, আমার বাড়ি হলো পাহাড়ের পাদদেশ, সেই মনরতল বাজারের সুলতানপুর গ্রামের বাজার যেটা হলো পাশে মনরতল বাজার, সেখানে আজ থেকে 20 বছর আগে আমরা কল্পনাও করতে পারি নাই বিদ্যুৎ যাবে। আজ থেকে 20 বছর আগে কল্পনাও করতে পারি নাই গাড়ি দিয়ে বাড়িতে যেতে পারবো। আজকে আমি গাড়ি মেরে বাড়িতে যেতে পারি, সেখানে বিদ্যুৎ আছে। ইচ্ছা করলে কিন্তু মধুবনের আরেকটা শাখা মনরতল বাজারেও করতে পারবে। তাহলে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমি গ্রামকে শহরের সুযোগ সুবিধা করে গড়ে তুলব, তার একটা প্রমাণ আজকে ফতেপুর বাজারের মধুবন। আজকে আপনি ভালো মিষ্টি, ভালো বিস্কুটের জন্য আজকে আপনাকে সিলেট শহরে যেতে হবে নাকি? আজকে আপনি ফতেপুর বাজারে বসে আপনি উন্নত মানের মিষ্টি পাচ্ছেন, বিস্কুট পাচ্ছেন, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আপনার পাচ্ছেন। এটাই হলো সেটার লক্ষ্য। যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সরকার যে আন্তরিক গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা পাবে, এটা তার একটা লক্ষ্য। এবং শুধু এটা দিয়ে বিবেচনা করলে হবে না, মানসম্মত শিক্ষা, মানসম্মত রাস্তাঘাট। আজকে যে রাস্তাটা ফতেপুর বাজারে আরসিসি ঢালাই হয়েছে না, এই আরসিসি ঢালাই হইতে প্রতি কিলোমিটারে সরকারের 1 কোটি টাকার বেশি লাগছে। এটাকে বলে টেকসই রাস্তা। জাতিসংঘের 17টা শর্ত আছে, এই 17টা শর্ত যে দেশ যে দেশ পূরণ করতে পারবে সেই দেশকে উন্নতশীল দেশ হিসাবে জাতিসংঘ ঘোষণা দেবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে 2041 সালের ভিতরে একটা উন্নতশীল দেশে পরিণত করবে। তার লক্ষণ হলো ফতেপুরের এই রাস্তা, আপনাদের আরসিসি যেটা করা হয়েছে। টেকসই রাস্তা না এটা? এই রাস্তা 20 বছরেও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এই রাস্তা আর পানি জমাট হবে না, মেঘের বৃষ্টির পানিতে এই রাস্তা আপনাদের আর কোনো ক্ষতি হবে না। সেইভাবে পরিকল্পনা করে উনি ঘোষণা দিয়েছেন 41 সালের ভিতরে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে এবং মর্যাদাশীল দেশে উনি পরিণত করবেন। এটা উনি বললে হবে না, জাতিসংঘ আবার শর্ত দিছে, 17টা শর্ত যে দেশ পূরণ করতে পারবে সেই দেশই উন্নতশীল দেশ হিসেবে ঘোষণা দিবে জাতিসংঘ। সেই 17টা শর্ত কি? মানসম্মত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, মানসম্মত রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত আপনার এই যে খাওয়া দাওয়া, এইগুলা 17টা মানসম্মত, এই যে বিশুদ্ধ পানি, এইসব 17টা মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে মৌলিক চাহিদা, একটা প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পাবে, একটা শহরের মানুষ যে সুযোগ সুবিধা পাবে, একটা প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ যাতে সেই সুযোগ সুবিধা পায়, সেটাই মানসম্মত। সেই আলোকে আজকে রাষ্ট্র কাজ করছে, সরকার কাজ করছে, এবং তার প্রতিফলন আজকে আমি দেখছি ফতেপুর বাজারে করছে। তো যারা উদ্যোক্তা আজকে এই মধুবন, যারা যে কয়েকজন যুবক তাদের উদ্ধৃত টাকা দিয়ে জমা করে আজকে এই ধরনের একটা ভালো উদ্যোগ নিয়েছে, আমি গোয়েনঘাটবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি অনুরোধ করবো, আজকে আমি খুশি হতাম যদি এখানে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে দেখতাম, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি আছেন, ওনাদেরকে দেখতাম, আরও রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ফতেপুর ইউনিয়নের আছেন, আওয়ামী লীগ আছে, বিএনপির আছেন, বিভিন্ন সংগঠন, যাত্রীবাড়ি আছে, সবাইকে দেখতাম, তাহলে জিনিসটা আমার মনে আর একটু সুন্দর হতো। আমাদের সবার সাথে মিলেমিশে, আরেকজন বক্তা, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সবার সাথে ব্যবসা করতে হলে সবার সাথে মিলেমিশেই আপনাকে করতে হবে। এটা একটা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, সবাই আপনার দোকানে আসতে হবে। ব্যবসায়ীর সবচেয়ে বড় যে গুণাগুণ যেটা হলো, ডেল কার্নেগির একটা কথা আছে, আপনি যদি হাসি না জানেন দোকান খুলবেন না, আপনি যদি হাসতে না পারেন দোকানই খুলবেন না। আপনার মুখে হাসি থাকতেই হবে, তাহলেই আপনার ব্যবসা আপনি দেখবেন দিন দিন এগোচ্ছে। তো যাই হোক, আমি যে জিনিসটা বুঝাতে চাই, সবার সাথে মিলেমিশে এলাকার যারাই আছে আপনাদেরকে এই প্রতিষ্ঠান চালাতে হবে। এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ এবং ভালো একটা উদ্যোগ। এই যে সরকারের, আমি এই উদাহরণটা এই জন্য দিলাম,
মাননীয় প্রধানমন্ত্রীর যে নীল নকশা, যে উদ্দেশ্যটা, সেটাও আপনারা আজকে একটা বাস্তবায়নের একটা পদক্ষেপ হিসেবে আমি মনে করি। সেজন্য আমি সেই উদাহরণটা আমি দিলাম। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে মিলাতে হবে এবং আসরের নামাজ আছে একটু করে। তা আমি এই যারা এই উদ্যোক্তা আছে আবারও তাদের এই ব্যবসার এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করি এবং আপনাদের সকলকে অনুরোধ করব সব কিছু ভুলে গিয়ে আপনারা, যেহেতু অত্র এলাকায় একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠছে, আপনারা সবাই সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। এবং আজকের এই প্রতিষ্ঠানের আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করবেন প্রখ্যাত আলিমেদিন ফতেপুর দারুল হাদিস মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা ইমতিয়াজ আহমদ সাহেব। হযরত মাওলানা ইমতিয়াজ আহমদ সাহেব। আমি একটু মজা বলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযলান গালিযাল কলবি লানফাযু মিন হাওলি। আল্লাহ নবীকে বলা হয়েছে, হে নবী, আপনি যদি তুরুসু হইতা, কড়া হইতা, সে সারা দুনিয়ার মানুষ সরিয়া গেল। আপনার আখলাক দেখি, চরিত্র দেখি, নরম ভাষা দেখি সারা দুনিয়ার মানুষে বলছে কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই যে বলছো যত হাসি হাসি বিক্রি করবেন সব ঝুঁকিয়ে যাবে। 2 নম্বর কথা হাদিস বলতেছি, আল্লাহ নবী বলতেছেন আত-তাজিরু সাদুকু মান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। সত্যবাদী তাজির ব্যাপারী যারা সফল হইলে আসলে আল্লাহ নবী, এর মধ্যে সিদ্দিক আকবর বড় সাহাবী। এলে হুজুরে বলবেন না, যারা আপনার দোকানপাট করে আর সত্য মাটি বেজাল করে না, এরার হাসর হইব নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন হবে। এটা বেস্ট হবে। এর লাগে আশা করছি এই দোকানটা একবারে দারুল হাদিস মাসার সামনে আমরা সব মিষ্টি দাম পাইব, আমরা বড় খুশ হয়েছি। আর বিশেষ করে আমরা চেয়ার সাবর মজাদার কয়েকটা কথা শুনিয়া বড় খুশ হয়েছি যে কয়েকটা সহ যদি মানিয়া চলি যে সারা বাংলাদেশ উন্নত হইব। আমরা চক্ষুলি দেখলাম যে আপনার এই দেশ বহুত উন্নত হয়েছে। আমি দোয়া করি আর এখনো করি আর আল্লাহ তাআলা দেশে উন্নত করে ঢুকা লগে এই মধুবনের এই যে দোকানটা এইটারে সারা দোকানটা আল্লাহ উজালা করে ঢুকা, দুনিয়া শান্তি ঢুকা আর আখিরাতের জন্য কি ঢুকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দয়ালু আল্লাহ, বহুত উঁচু উঁচু শিক্ষিত হলে হাজির হয়েছে। ও মাহবুব, আপনার সাংসারিক দরবার সওয়াল করি আর আপনি আমরা সবর জীবনের গুনাহ মাফ করে দেও। আল্লাহ আমরা সবর জীবনের গুনাহ মাফ করে দেও। আমরা तमाम মুর্দাগানে মাফ করে দেও। আমার দোকানদার বাড়ি লাগিয়া আয় আল্লাহ দিন দিন তরক্কি দান ফরমাও। আল্লাহ এই যে বাজার, আল্লাহ এই বাজারের প্রত্যেক দোকানদার লাগিয়া দিনদার বানাইয়া দেও। আর তাদের লগে লগে মসজিদ যাওয়ার তৌফিক দেও। আর দোকানের মধ্যে বেশরি বরকত দেও। আয় আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তির জীবন আমরা দান ফরমাও। আর মরিয়ে এলে আমরা সবার জান্নাতুল ফিরদাউস দান ফরমাই। এ আল্লাহ আমরা চেয়ারম্যান সাহেব হল, আমরা মেম্বার সাহেব হল, আমরা মুরব্বিয়ানে, আমরা দেশের মানুষের যে শান্তি রাখলা আকলা বুদ্ধি ঘটাইয়া মাহবুব এরা বুদ্ধি বাড়াইয়া দেও। এই আকলা বুদ্ধির কারণে সারা জান্নাতি বানাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন আল্লাহ ইনো বহুত বড় হাজির হইছে, সব মানুষের হাজত পুরা হয়ে দেও। আল্লাহ তোমার নাম হইল কাযিয়াল হাজাত, প্রত্যেক মানুষের দিল বা সৈয়দিয়া হাজত পুরা করতে পারো। আল্লাহ আমরা সবার হাজত পুরা করে দেও, সব দোকানদার হাজত পুরা করিয়া দেও। বিশেষ করে মধুবনের যে মহাজন আল্লাহ তার হাজত পুরা করে দেও। সুবহান রব্বিকা। আরো বহুতটা কইলা অনেক বুজুর্গ হলে আমিও আরো ওয়াজ কইলাম মানে মোটে সব কইলাম, কিন্তু নমাজ সামনে এর লাগে আল্লাহ নমাজের খাতিরে আমরা সংক্ষেপে কথা কইলাম। আল্লাহ তুমি সবটা জানো, আমরা দিল সব তাহলে জানো। আয় আল্লাহ নবী
63 বছরের জীবনে যত বালাই সোয়াল করছেন অতই অবালে আমরা দান ফরমাও যত বুড়াই ভালো চাইছেন আমরা অত বুড়াই ভালো করতো আল্লাহ বিশেষ করে করোনা ভাইরাস রে আমরা দেশ থেকে দূর করে দেও ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ হর কিসমত আসমানি জমিনি বলা মুসিবত দেশ থেকে দূর করে দেও এই দেশ রে সালির জন্নত বানাইয়া দেও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সম্মানিত উপস্থিতি আমাদের সামান্য পরিবেশনা আছে আমাদের সিন্নির ব্যবস্থা আছে দয়া করে নামাজ পড়ে আপনারা সিন্নি আর আমাদের এই মুহূর্তে উদ্বোধনের শুভ উদ্বোধন করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব ফারুক আহমদ সাহেব সামনাটা ক্লিয়ার কি তো হইছে দেখি দেখি আমার একটু যাবে তো বুঝাই দিন যা বিদ্যুৎ যা বিদ্যুৎ দেখি তোমার লেভেল যাও কি মিক্স না আমাদের ওবা একটু রাইট দাও সিলেক্ট করে আইতো পিছে দি একটু ওরি যোগ না ভাই আয় ঠিক আছে Terima kasih.